এই বাড়ির প্রথম অধিবাসী হিসেবে যার নাম দেখতে পাচ্ছি তিনি হলেন হেনরি ভ্যান্সিটাট। তো কে এই হেনরি ভ্যান্সিটাট? এই হেনরি ভ্যান্সিটাট হলেন দ্বিতীয় গভর্নর জেনারেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। লর্ড ক্লাইভ দেশে ফিরে যাবার পরে, প্রথমবার আর কি দেশে ফিরে যাবার পর, ইনি ম্যাড্রাস থেকে বাংলায় আসেন এই 1760। তো এই বাড়িতে তখন থাকেন, আর ওই সময়টায় এই অঞ্চলটা সাহেবপাড়া, অর্থাৎ ইউরোপিয়ানরা থাকেন আর কি এই জায়গাটাতে। কথা হচ্ছে যে এই যে বাড়িটার সামনে দিয়ে যে রাস্তাটা, এখন সেটার নাম হচ্ছে মিডলটন রোড। এই মিডলটন কে, এই প্রসঙ্গে বলে রাখি, মিডলটন হলেন আমাদের এই কলকাতার প্রথম বিশপ। তো যাই হোক, ভ্যান্সিটাটের কথা বলছি। তো ভ্যান্সিটাট এসে এই বাড়িতে 4 বছর ছিল, তার সময়কালও কিন্তু ওই 4 বছরই ছিল মোটামুটি। তো ভ্যান্সিটাটের প্রথম কাজ ছিল যে, যেটা উল্লেখযোগ্য, কেন ঐতিহাসিক তিনি, তার সময় বনিবনা হচ্ছিল না নবাব মির্জাফরের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো তার ফলে কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর মির্জাফরকে নবাব চাইল না। তো ভ্যান্সিটাট তাকে উৎখাত করলেন, তাকে গদিচ্যুত করলেন, করে পরবর্তী নবাব হিসেবে মীর কাসিমকে, মীর কাসিম ছিলেন মির্জাফরের জামাই, তাকে সিংহাসন দিলেন, অবশ্য বহু টাকা উৎকোচের বিনিময়ে। তো সেটা তখনকার দিনে চল ছিল, ও যাকে সিংহাসন দিতে হলো তার প্রচুর ঘুষ দিতে হতো। তো সেই সময় ঘুষ তখনও ছিল। তো মীর কাসিম প্রচুর টাকা ঘুষ দিয়ে এবার তিনি সিংহাসনে বসলেন। তো বেশ কিছুকাল ভালোই চললো, কিন্তু আলটিমেটলি কি হলো, মীর কাসিমের সঙ্গেও গন্ডগোল শুরু হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার কারণ হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা অত্যন্ত দুর্বিনীত তো ছিলই, এবং তারা ওই নানা রকম অসৎ কাজে ব্যস্ত থাকতো আর কি। এবং সেগুলো মীর কাসিম টলারেট করতে পারছিলেন না, বারবার চিঠি লিখছেন কাউন্সিলকে, কিন্তু কোনো ফল হয়নি। ভ্যান্সিটাট কিন্তু আগাগোড়াই মীর কাসিমের সঙ্গেই ছিলেন। তো এবার মীর কাসিমের সঙ্গে থাকার কারণে তিনি কলকাতা কাউন্সিলের অন্যান্য মেম্বারদের চক্ষু শুনছিলেন। তো ভ্যান্সিটাট আগাগোড়া মেনটেন করছিলেন যে এই ব্যাপারটাই, যে মীর কাসিম যেটা বলছেন সেটা সত্যি কথা, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাউন্সিলের অধিকাংশ সদস্যই অসৎ ব্যবসার সঙ্গে জড়িত, এটাই মেন চার্জ ছিল, অর্থাৎ অভিযোগ মীর কাসিম যেটা করছিলেন। পরবর্তীকালে ভ্যান্সিটাটের সঙ্গে আমাদের মীর কাসিমের একটা চুক্তি হয়, যাতে মীর কাসিমের অভিযোগের বেশিরভাগটাই তিনি মেনে নেন। কিন্তু এই চুক্তি সম্পাদন করতে গিয়ে যা হলো, পরবর্তীকালে এইটা কোম্পানি কাউন্সিলের বেশিরভাগ মেম্বারই এটাকে খারিজ করে দিল, এবং তার ফলে কি হলো, মীর কাসিম আর নবাব থাকলেন না। এবার ভ্যান্সিটাট বাধ্য হয়ে মীর কাসিমের নবাবই কেড়ে নিলেন। কিন্তু মীর কাসিম আগেই জানতেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেমন। তিনি আগে থেকেই মুর্শিদাবাদ থেকে কিন্তু রাজধানী স্থানান্তরিত করেছেন তখন মুঙ্গের। এর পরবর্তীকালে হলো কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে মীর কাসিম যুদ্ধ ঘোষণা করলেন, পরপর 4টি যুদ্ধ হলো, সেই যুদ্ধে প্রত্যেকটা হেরে গেল। এবং মীর কাসিমকে তারা গদিচ্যুত তো করলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং পরবর্তীকালে আবার চিতপুর থেকে এই বৃদ্ধ অসুস্থ অশক্ত মির্জাফরকে আবার গিয়ে গদিতে বসালেন, অর্থাৎ সেটা ভ্যান্সিটাটের হাতে। তাহলে দেখা যাচ্ছে যে ভ্যান্সিটাট মির্জাফর তাকে যেমন গদি থেকে নামিয়েছিলেন, তেমনি আবার তাকে গদিতেও বসালেন। আবার মীর কাসিমকে তাকে গদিতে বসাতে হয়েছিল, আবার তাকে গদি থেকে নামাতে হয়েছিল। তো সেই দিক থেকে মানে ভ্যান্সিটাট ইতিহাস বিখ্যাত লোক, বাংলার ইতিহাস। এবং উনি তো দেখাই যাচ্ছে যে বক্সার পর্যন্ত এই ব্যাপারগুলো ঘটলো, এবং পরবর্তীকালে কাউন্সিলের সঙ্গে নানা রকম বিবাদ বিসংবাদ তো চলছিল। উনি চাকরি ছেড়ে এরপরে 1764-তে ইংল্যান্ড ফিরে গেলেন। এরপরে যে দ্বিতীয় ব্যক্তি এসে থাকলেন, তিনি কিন্তু তখনকার ইতিহাসে আরেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তির নাম স্যার এলাইজা ইনবে। এর গল্প পরবর্তী পর্বে আবার বলব।